টাকার লেনদেনকে কেন্দ্র করে কাকার তিলের ক্ষেত একেবারে লন্ডভন্ড করে দিল দুই ভাতিজা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মেলাঘর থেকে উঠে এসেছে এই ঘটনা। মেলাঘরের চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা, আর সেখানেই মেলাঘর পৌরসভার মেলাঘর চরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন সাহার কাছ থেকে তার দুই ভাতিজা সুকান্ত সাহা এবং সুমন সাহা 15 লক্ষ টাকা কাকা সাধনের কাছ থেকে পায় বলেই অভিযোগ রয়েছে। কিন্তু দুই ভাতিজা সেই 15 লক্ষ টাকা পরিশোধ না করতে পেরে কাকা সাধন সাহাকে মেলাঘর চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন 15 গন্ডা জায়গায় সাধন সাহা নামে দিয়ে দেন। আর সেই জায়গা পেয়ে সাধন সাহা এবং বিভিন্ন ধরনের ফসলও চাষ করতে থাকেন। আজ থেকে 1.5 মাস আগে তিনি সেই জায়গাতে তিল চাষ করেছিলেন, অথবা কয়েকদিন পরে এই তিলের ফসলগুলি ঘরে তুলবেন। কিন্তু তার আগেই সাধন সাহার দুই ভাতিজা রাতের অন্ধকারে পুরো তিল ক্ষেতের তিল গাছ কেটে লন্ডভন্ড করে দেয় বলেই অভিযোগ রয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। সুকান্ত সাহা, সুমন শাহ দুইজন। কি কারণে আপনার তিল খেতে কেমন আছে কুন্তলা? মানে টাকার লেনদেনকে কেন্দ্র করে? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে লাইব, দিলে আমি খেত ছেড়ে যাব। আচ্ছা, টেয়া দেয় না, টাকা দেয় না? টাকার বদলে টাকা দিই। টাকার বদলে টাকা দিছে? হ্যাঁ। তো এই বিষয়ে আপনি কোনো থানা মামলা টামলা করেননি? থানাত গেছি কাগজপত্র লইয়া, থানাওয়ালা কইছে যাও না পর কাগজ দিয়ে আসি আমি আপনার বাইরে সিটি। আচ্ছা, এখানে মানে এটা একবার বাপের দিনের জায়গা। ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হতে পারে? পরবর্তী কত আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অভিযোগের তীর রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের দুই ভাইপোর বিরুদ্ধে, মাথায় হাত কৃষকের। তবে সত্যি কি দুই ভাতিজা এই কাণ্ড সংগঠিত করলো? যদি করেও থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে মাথায় হাত পড়েছে এবার কাকার। টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিবারের মধ্যেই এই ঘটনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।